नमस्कार बंधुरा नतून एक ब्लगे सबाइके स्वागत। आज के आमरा पौंछे गेছি डेलो पार्क। तो कालिम्पोंगे যারা আসো डेलो पार्केर नाम सबाई শুনেছো। तो এখানকার সবচাইতে বিখ্যাত যেসব টুরিস্ট স্পটগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে डेलो पार्क। তো আমরা আজকে এসেন্সিয়ালের টিম নিয়ে সবাই মিলে চলে এসেছিলাম डेलो पार्क। তো এন্ট্রিতে ঢুকেই আপনারা এই ধরনের একটা সাইনবোর্ড পাবেন যেখানে পুরো डेलो पार्केर বিভিন্ন রকম লজ বা থাকার জায়গা বা এখানকার যে এনকোয়ারি নাম্বারগুলো আছে সেগুলো সব দেখতে পাবে। আর ঢুকেই এই রকম একটা ভিউ আপনারা দেখতে পাবেন, জাস্ট অসাধারণ একটা ভিউ, দুর্দান্ত সব ফুলের গাছ আর বিভিন্ন রকমের মানে গাছপালা বা বিভিন্ন রকমের প্রজাতির উদ্ভিদ এখানে আপনারা দেখতে পাবেন। আর ফটো সেশনের জন্য একদম পারফেক্ট জায়গা। তো এখানে ঢুকেই তো আমাদের মহিলা মহল ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়েছিল। অবশ্যই আমরাও ছিলাম, আমরাও কিছু ফটো সেশন এখানে করেছি। তো এখান থেকে আমরা ঘুরিয়ে দেখাবো আপনাকে डेलो পার্কে বিভিন্ন যে আলাদা আলাদা ভিউ পয়েন্টগুলো আছে। डेलो পার্ক একটা বিরাট বড় পার্ক। তো এই পার্কটার বিভিন্ন সাইডে সাইডে একটা করে বসার জায়গা আছে যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে বসে টাইম স্পেন্ড করতে পারবেন। তো প্লাস ফুলের গাছপালা, চারদিকে সবুজে ঘেরা, একদম সবুজের চাদরে বেছানো একদম মানে খোলা বিস্তীর্ণ মাঠ পাবেন, উপত্যকা টাইপের, যেখানে বসে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি একটা আলাদা সাইডে। তো সেটা আপনাদেরকে দেখাই প্রথমে। তো এই সাইডটাই দেখুন যেখানে আই লাভ কালিম্পংয়ের বোর্ডও আপনারা এখানে দেখতে পাবেন। বাট এটা কালিম্পং আমরা যে হোমস্টেটা ছিলাম, হোমস্টে থেকে এটা অলমোস্ট 6-7 কিলোমিটারের মতো ডিস্ট্যান্সে। তো হোমস্টের ভিডিও আমি এখনও দিইনি, অবশ্যই হোমস্টের ভিডিও এরপরে আপনাদের কাছে আরও আসতে থাকবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরপরে যে ভিডিওগুলো আসবে আরও কালিম্পংয়ের বিভিন্ন ভিউ পয়েন্টের সাথে হোমস্টের ডিটেলসও আমরা ভিডিওতে দেবো। তো চলুন ফিরে যাই এখন डेलो পার্কে। আর এই ফুলগুলো নাম কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। এখানে বিভিন্ন রকমের সবুজ, লাল, পার্পল বা ইয়েলো বিভিন্ন রকমের মানে ফুল এখানে আপনারা আসলে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা সত্যি কথা ফুলের নামগুলো আমি নিজেও জানি না। যাই হোক, এখানে দেখুন এটা একটা আলাদা সাইড আছে, ভিউ আছে। এখানে আপনারা সাইডের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বসতে পারেন। আর এখানে আমি আর সাধনা কিছু ফটো সেশন করেছিলাম। তো যেগুলো আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যারা এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন। সেখানে প্রতিদিন নিত্য নতুন আপডেট আসতে থাকে। তো যাই হোক, डेलो পার্কটা বন্ধুরা কালিম্পং শহরের সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারেন, মানে টপ হিল। অ্যাকচুয়ালি এই যে डेलो পার্ক এটার নামকরণ হয়েছিল डेलो থেকে। মানে এই যে পাহাড়টা আছে কালিম্পং পাহাড়, কালিম্পং যে জায়গাটা সেটা অ্যাকচুয়ালি এখানে যে দুটো পাহাড় আছে, দুরপিন পাহাড় এবং डेलो পাহাড়, এই দুটো পাহাড়ের সংযোগকারী শৈলশিরা হচ্ছে কালিম্পং। তো আমরা এখন যে डेलो পার্কে আছি, অ্যাকচুয়ালি এই डेलो পার্কটা হচ্ছে কালিম্পংয়ের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। এটার উচ্চতা হচ্ছে মানে অল্টিটিউড হচ্ছে এটা 5590 ফুট। তো এটাই হচ্ছে কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ, डेलो পাহাড়েরও সর্বোচ্চ শৃঙ্গ। তো এটারই একটা পার্ট আছে যেটা হচ্ছে সিকিমে চলে গেছে, ডজজং বলে জায়গাটার নাম। তো এই পাহাড়েরই একটা আলাদা সাইড। আর পুরো পার্কটা বন্ধুরা একদম সবুজে ঘেরা, বিভিন্ন রকমের মানে বিভিন্ন উপজাতির বিভিন্ন রকম মানে গাছ আপনারা এখানে দেখতে পাবেন, বিভিন্ন রকমের গাছপালা এখানে আপনারা দেখতে পাবেন। আর পুরো জায়গাটার রাস্তা সেটা হচ্ছে এই রকমের মানে পাথরে বেছানো করে আলাদা করে জায়গা করা আছে। বাট এটা কিন্তু শৃঙ্গ টাইপের একটা, মানে এই রাস্তাগুলো থেকে হাঁটার সময় একটু দেখে শুনে হাঁটতে হবে, কেন কি এগুলো কিন্তু পিচ্ছিল হয়। আর এই জায়গাটায় আসার মানে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে আপনারা এই জায়গাটার একদম মানে পুরো ভিউটা আপনারা দেখতে পাবেন। এই डेलो পার্কের ওপর থেকে কিন্তু আপনারা পুরো কালিম্পং শহরটাকে মানে এনজয় করতে পারবেন। পুরো কালিম্পং শহরটা এখানে দেখা যায়। আর ম্যাক্সিমাম টাইমটা আপনারা যেটা মানে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে জুন বা জুলাই থেকে আগস্ট পর্যন্ত। এটা বর্ষার সময় থাকে, এই টাইমে প্রচুর রেনফল হয়, পাহাড়ে প্রচুর রিস্কের ব্যাপার থাকে, আর আকাশ পুরো মেঘে ঢেকে থাকে, যার ফলে আপনারা মানে ভিউ কিছু পাবেন না এখানে এসে। তো চলুন আমরা একটা অলরেডি সাইড ঘুরলাম डेलो পার্কের উপরে, এবারে আরেকটা সাইডে নিয়ে যাচ্ছি
এটার পাশে আপনারা এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা করে স্পটও বানিয়ে রাখা আছে, বিভিন্ন রকমের খেলার মানে সামগ্রীও এখানে থাকে, সেখানে বাচ্চারা খেলতে পারবেন। বা আপনারা ফ্যামিলি মানে বা বন্ধুবান্ধব থাকলে এখানে যে উপত্যকা টাইপের বানানো আছে, সবুজে মোড়া, একদম সবুজের চাদরে মোড়া, সেখানে বসেও টাইম স্পেন্ড করতে পারবেন। এটা হচ্ছে আর একটা সাইড। এই সাইডটা থেকে আপনারা তিস্তা নদীর উপত্যকা অঞ্চলটাকে পরিষ্কার দেখতে পাবেন। এটা সবচাইতে বেস্ট পজিশন। আমরা যে পুরো ডেলো পার্কটা ঘুরেছিলাম, এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেস্ট অপশান লেগেছে। তো এই যে সাইডের জায়গাটা আছে, তার উপরে কেউ না যাবেন না, কেন কি এটা পুরোটাই মানে আর এখান থেকে এই সাইডটা জাস্ট দেখুন, ভিউটা নীল আকাশ, তার মধ্যে হালকা হালকা মানে তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর তার সাথে এই ধরনের পাইন ফরেস্ট, আর নিচ থেকে দেখতে গেলে পুরো কালিম্পং শহরটা এখান থেকে দেখা যায়। তো জাস্ট অসাধারণ একটা মানে ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর ডেলো পার্ক বন্ধুরা, নর্মালি এটার যে ডেলো পার্ক, এটা কিন্তু দেওলো পাহাড়ের শৃঙ্গে অবস্থিত বলেই সেখান থেকে এই নামটা হয়েছে ডেলো পার্ক, ঠিক আছে। তো নর্মালি এই মানে আগে আমরা যেটা ইনফরমেশান নিয়ে এসেছিলাম কি এখানে এন্ট্রিতে কোনো রকম কোনো চার্জ লাগে না, বাট আমাদের কাছ থেকে কিন্তু 20 টাকা করে চার্জ নেওয়া হয়েছিল, প্লাস পার্কিং চার্জ আলাদা। সেটা তো বাইরে আপনারা গাড়ি যখন রাখবেন সব জায়গায় পার্কিং চার্জ থাকে। আর দ্বিতীয় হচ্ছে এই ডেলো পার্কে আসার যেটা নর্মালি ওপেন হওয়ার সময়, সেটা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, বাট আমরা এসে পৌঁছেছিলাম অলমোস্ট 10টার দিকে, তো 9:30 10টার দিকে, তারপরেই কিন্তু পার্কটা খুললো। মানে অত সকালে কেউ আসেনি বলে হয়তো খোলেনি। আর এটার সামনে কিন্তু আপনারা অনেক খাবার দোকানও পেয়ে যাবেন, সুতরাং এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। এছাড়া আপনার হোমস্টেও থাকার ব্যবস্থাও এখানে অনেক কিছু আছে। আশেপাশ থেকে অনেকগুলো নতুন নতুন ভিউ পয়েন্টও আছে, যেমন সায়েন্স সেন্টার আছে বা বিভিন্ন রকমের মনস্ট্রি আছে। এখান থেকে লাভাও খুব কাছাকাছি, খুব একটা বেশি ডিস্টেন্স নয়। আর দার্জিলিং থেকে যদি আপনারা আসতে চান, 50 কিলোমিটারের মতো বা দার্জিলিং থেকে এটা ডিস্টেন্স। আর নিয়ারেস্ট যেটা এয়ারপোর্ট আছে সেটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। আর আপনারা চাইলে এনজিপি থেকে সরাসরি আসতে পারেন। নিয়ারেস্ট যেটা রেল স্টেশন আছে এনজিপি, নিউ জলপাইগুড়ি, তো ওখান থেকে ক্যাব নিয়েও সরাসরি আসতে পারেন। আর যে জায়গাটার কথা বলছিলাম বন্ধুরা, এই হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর উপত্যকা যেটা আছে, সেখানে অনেক মানুষের বাস আছে। তো এখান থেকে সরাসরি সেই জায়গাটাকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা, সবুজের মধ্যে তিস্তা নদী, তার উপরে আপনারা একদম যেটা আমরা মানে আপনারা যদি ডেলো পার্কে আসেন, আপনারা এটা দাঁড়িয়ে থাকবেন, সেটা কিন্তু কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে থাকবেন। সুতরাং এখান থেকে আপনারা পুরো কালিম্পং শহরটা দেখতে পাবেন। আর এই জায়গাটা বন্ধুরা একটা মানে আলাদাই ভাইবস এনে দেয়। জাস্ট এটার পাশেই আপনারা পাবেন বসার মতো জায়গা, আর বিখ্যাত সেই আই লাভ কালিম্পংয়ের বোর্ড। এখন তো সব জায়গায় হয়ে গেছে, যেখানেই যাবেন সেই জায়গাটাই। এই জায়গাটায় এসে বন্ধুরা একদম মনটা শান্ত হয়ে যায়, মানে একদম ফ্রেশ। দেখুন সবুজের মধ্যে, বাট প্রতিটা জায়গা কিন্তু এখানে ঢালু, প্রতিটা জায়গায় ঢালু। তো শ্বাসকষ্ট তেমনভাবে এখানে হয় না, কেন কি 5,500 ফিট অল্টিটিউড আছে, খুব একটা বেশি শ্বাসকষ্ট হবে না। বাট যদি হয়, তার জন্য আপনারা প্রিকশন আগে থেকে নিয়ে রাখতে পারেন। তো এরপরে আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম, সবাই মিলে কিছু ফটো সেশন করে বেরিয়ে গেলাম। তো এটাই ছিল আজকেকার পুরো ভিডিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।